আপনার বাচ্চা কি ইনজেকশন দেওয়ার পর জায়গাটা ফুলে গেছে আর সবাই বলছে সম্ভবত জেল লাগান। ইনজেকশনের পরে ব্যথা বা শক্ত হয়ে গেলে কি সত্যি এই জেল লাগানো দরকার? অনেক পেরেন্টস না জেনে বাচ্চার শরীরে বিভিন্ন জায়গায় জেল লাগিয়ে দেন, কিন্তু সবসময় সেটা কি সেফ? নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের ভিডিওতে আমরা জানবো থম্বোপপ জেল আসলে কি, ইনজেকশনের পরে কখন এটা ব্যবহার করা হয় আর কখন ব্যবহার করা উচিত না। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সব ইনজেকশনের পর জেল লাগানো প্রয়োজন হয় না। অনেক সময় ইনজেকশন দেওয়ার পরে হালকা ব্যথা, সামান্য ফলা, একটু শক্ত লাগা এগুলো কমপ্লিটলি নরমাল, কারণ ইনজেকশন দেওয়ার সময় নিডল মাসেল বা স্কিনের ভেতরে যায় আর শরীর তখন ন্যাচারালি রিঅ্যাকশন করে। এবার জানাবো থম্বোপপ জেল আসলে কি। এই জেল সাধারণত ব্যবহার করা হয় নীলচে দাগ, রক্ত জমাট বাঁধা, ভেন ইরিটেশন, ইনজেকশন সাইট সোয়েলিং কমাতে সাহায্য করার জন্য। এতে এমন কিছু উপাদান থাকে যা ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এবার জানাবো কখন এই জেল লাগানো যেতে পারে। যদি ইনজেকশনের জায়গায় ছোট শক্ত খোলা হয়, নীলচে দাগ হয়, হালকা পেন থাকে, তাহলে ডাক্তার অ্যাডভাইস দিলে ব্যবহার করা যেতে পারে। এবার জানাবো কখন ব্যবহার করবেন না। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট পেরেন্টসদের জন্য। যদি স্কিন কেটে যায়, রক্তপাত হয়, অ্যালার্জি থাকে, জায়গাটা খুব লাল বা গরম হয়ে যায়, পুঁজ বের হয়, তখন জেল না লাগিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করুন। শিশুদের ক্ষেত্রে এক্সট্রা কেয়ার, বাচ্চাদের স্কিন অনেকটাই সেনসিটিভ হয়, তাই বড়দের মতো সব জেল বাচ্চার শরীরে ব্যবহার করা সেফ নাও হতে পারে। অনেক সময় গ্র্যান্ড পেরেন্টস বা রিলেটিভরা বলেন এই জেল লাগিয়ে দাও, ঠিক হয়ে যাবে, কিন্তু সব অ্যাডভাইস ফলো করার আগে ডক্টরের সাথে কথা বলুন এবং তিনি কি বলছেন সেটা মন দিয়ে শুনুন। এবার জানাবো জেল ছাড়া কি করবেন। সাধারণ ইনজেকশন পিনি, ঠান্ডা সেক, জায়গা পরিষ্কার রাখা, বাচ্চাকে হাইড্রেট রাখা, বেশি চাপ না দেওয়া, এগুলোই অনেক সময় যথেষ্ট। এই লক্ষণগুলো দেখলে আপনি দেরি করবেন না। খুব বেশি ফোলা, জ্বর, হাত বা পা নাড়াতে সমস্যা, ব্রিথিং ইস্যু এবং অ্যালার্জি হওয়া, এসব লক্ষণগুলো হলে দ্রুত ডক্টর বা হসপিটালে নিয়ে যান। এবার জানাবো ইনজেকশনের পর পেরেন্টস কি করবেন। প্যানিক করবেন না। প্রথমে 24 ঘন্টা অবজার্ভ করুন, বাচ্চাকে রেস্ট দিন। প্রয়োজন ছাড়া মেডিসিন বা জেল ব্যবহার করবেন না। ডক্টর প্রেসক্রাইব হলে তবে জেল ব্যবহার করুন। আমরা সবাই চাই আমাদের বাচ্চা যেন একটু কষ্ট না পায়, কিন্তু অনেক সময় না জেনে ট্রিটমেন্ট করতে গিয়ে উল্টো ক্ষতি হতে পারে। সঠিক তথ্য জানুন, ডক্টরের পরামর্শ নিন। আর আমাদের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন প্যারেন্টিং ইউটিউবার চ্যানেলটি।